হ্যালো বাইকার, আসসালামু আলাইকুম। এক্সট্রিম বাইকার 01 এর নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনারা এক্সট্রিম 125 আর গ্রুপে অনেকেই জানতে চেয়েছিলেন যে এক্সট্রিম বাইকে যে এভি মোডটি আছে সেটি আসলে কিভাবে কাজ করে অথবা সেটার বিস্তারিত কি। তো আজকে আমি নিয়ে আসলাম আপনাদের সুবিধার জন্য ওই এভি মোডের বিস্তারিত সম্পর্কে একটি ভিডিও, এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন এভি মোড কিভাবে কাজ করে এবং আপনি কিভাবে আরো ভালো মাইলেজ পাবেন এই এক্সট্রিম 125 আর থেকে। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় চলে যাই। আপনারা ডিসপ্লেতে এক্সট্রিম বাইকের ডিসপ্লে দুই পাশে যে দুইটা বাটন দেখেন, ডান পাশে মোড বাটন এবং বাম পাশে সেট বাটন। আপনারা ডান পাশের মোড বাটনে যদি প্রথমে একটি ক্লিক করেন, অথবা ধরেন লাইন দেওয়ার পরে প্রথমে আপনারা কিন্তু অডিও আপনার কত কিলোমিটার এই পর্যন্ত বাইকটা চলেছে সেই তথ্যটি আপনারা দেখতে পারেন। তারপরে যদি বাইকে প্রথমে একটি ক্লিক করেন, সেখানে ট্রিপ এ অপশনটি অন হয়। তো আজকে আমি ট্রিপ এ নিয়ে কোনো আলোচনা করব না বা ট্রিপ বি নিয়েও কোনো আলোচনা করব না, কারণ আপনারা অধিকাংশ মানুষই ট্রিপ এ বা বি বিষয়ে অলরেডি জানেন। কারণ রেইডার বাইকটাতে ট্রিপ এ এবং বি সম্পর্কে ছিল, ওটা নিয়ে অনেক আগে আলোচনা হয়েছিল। তো আমি আজকে সরাসরি এভি মোড সম্পর্কে আলোচনা করব। তো আপনারা প্রথমে একটা চাপ দিলে ট্রিপ এ অপশন আসবে, তারপরে একটা চাপ দিলে ট্রিপ বি অপশন আসবে, তারপরে যদি আপনারা চাপ দেন দেখবেন এভি নামে একটা মোড আছে। তো এই এভি মোডটা কিভাবে কাজ করে? এভি মোডটা মূলত হচ্ছে আপনি গাড়িটাকে যখন চালাচ্ছেন তখন পার সেকেন্ডে আপনি কিভাবে থ্রোটল দিচ্ছেন, ওই থ্রোটল অনুযায়ী কি পরিমাণ মাইলেজ পাচ্ছেন ওইটাই আর কি এভি মোডে আপনার বাইকের ডিসপ্লেতে শো করে। তো আপনি যখনই দেখবেন যে আপনি ফার্স্ট গিয়ারে লাগিয়ে গাড়িটাকে যখন টান দিবেন তখন দেখবেন যে এভি মোডে 30, 35 বা 36 বা 24, 25 সামথিং এরকম একটা শো করবে আর কি কিলোমিটার। তো ওইটার অর্থ হচ্ছে প্রথম গিয়ারে আমাদের বাইকের কিন্তু প্রচুর পরিমাণ শক্তি লাগে, যার কারণে ওই শক্তিটা উৎপন্ন করতে কিন্তু একটা একটু বেশি পরিমাণ তেল লাগে। তো আপনারা যখনই ফার্স্ট গিয়ারে গাড়িটাকে টান দিবেন তখন দেখবেন যে এভি মোডের মধ্যে অল্প পরিমাণ কিলোমিটার শো করবে, যেমন 24, 26, 30, 35 পর্যন্ত। তো তার মানে হচ্ছে ওই পরিমাণ শক্তি যদি আপনারা উৎপন্ন করতে থাকেন তাইলে পার লিটার তেলে আপনারা ওই পরিমাণ মাইলেজ পাবেন। তো যখনই আপনারা সেকেন্ড গিয়ারে শিফট হবেন তখন দেখবেন একটু আগে যেই পরিমাণ থ্রোটল বা পিক আপ দিলে আপনার এভিতে 30 কিলোমিটার শো করছিল, ওই পরিমাণ থ্রোটল দিলেই এখন কিন্তু 40 কিলোমিটার শো করবে। কারণ 2 নাম্বার গিয়ারে গাড়ির অত পরিমাণ শক্তি লাগে না, তখন গাড়িতে একটু কম শক্তি ব্যবহার হয়, তখন কম তেলেই কিন্তু গাড়িটা ভালোভাবে চলে। তো সেই ক্ষেত্রে 2 নাম্বার গিয়ারে আপনি মাইলেজটা একটু বেশি পাচ্ছেন থ্রোটলটা ওই পরিমাণ দিলেই। আবার যদি আপনি 3 নাম্বার গিয়ারে শিফট হন তখন দেখবেন যে 50, 4 নাম্বার গিয়ারে শিফট হলে 60, 5 নাম্বার গিয়ারে শিফট হলে 70, 80 বা 90 বা 120 পর্যন্ত ম্যাক্সিমাম যেটা পাওয়া যায়, ওইটা আসলে ব্রিজের ঢাল নামার সময় আপনি দেখবেন যে ওইখানে 120 শো করবে। তো মূলত এটার মানেই হচ্ছে যে আপনি থ্রোটল যত কম দেয়া যায় তত বেশি মাইলেজ আসলে এই বাইক থেকে আপনি পাবেন। তো গিয়ার যত বেশিতে রাখা যায় আর থ্রোটল যত কম দেয়া যায়, এই দিকটা যদি মাথায় রেখে আপনারা চালান বা এভি মোডটা যদি চালু করে গাড়ির সামনে ডিসপ্লেতে মাঝে মাঝে একটু নজর দেন যে এভিতে বর্তমানে কত কিলোমিটার মাইলেজ শো করছে, ওইদিকে যদি নজর রাখেন তাইলে আপনারা সুন্দরভাবে এই গাড়ি থেকে ভালো পরিমাণ একটা মাইলেজ আপনারা বের করতে পারবেন। তো আশা করি আপনারা এই সকল তথ্যগুলা জানার পরে আপনারা সুন্দর একটা মাইলেজ এই গাড়ি থেকে পাবেন এবং আপনাদের মাইলেজ নিয়ে যেই দ্বিধাদ্বন্দ্বতা বা এভি মোড নিয়ে যে অজানা ছিল, আশা করি এখন অজানা আর কিছু থাকবে না। যদি তারপরেও এই এভি মোড বিষয়ে বা এক্সট্রিম বাইকের অন্য কোনো বিষয়ে বা অন্য কোনো বাইকের বিশেষ কোনো বিষয়ে যদি আপনাদের জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন। আর এরকম নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলের সুস্থতা কামনা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।